পানীয় জলের দাবিতে পাইজাবাড়ি এলাকার লোকজন জওহরনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক আটকে বিক্ষোভ প্রদর্শন করে সোমবার। এর ফলে জাতীয় সড়কের দুপাশে ব্যাহত হয় যান চলাচল। জানা গেছে দীর্ঘ প্রায় 2 মাস যাবৎ এই সমস্যায় ভুগছে এলাকাবাসী। বেশ কয়েকবার পঞ্চায়েতে এ বিষয়ে জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সক্রিয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই সোমবার বাধ্য হয়ে বিক্ষোভে সামিল হয় এলাকাবাসী। কতদিন ধরে জল পান না আপনারা? জল আজকে প্রায় 2 মাস কাছাকাছি গেছে। ভোটের ইলেকশন অনেক আগের থেকে আমরা পঞ্চায়েতে গেছি, তারপরে নেতারাও ফোন করছি, তারাও কোনো সরা দিতে পারছে না এখন পর্যন্ত। পঞ্চায়েত সেক্রেটারির কাছে 2বার ধরে গেছি, তারপর লাস্ট মতো আবার অ্যাপ্লিকেশন নিয়ে গেছি। অ্যাপ্লিকেশনের সিলটা রিটু গেছি, এটা পর্যন্ত আমরা দিছে না। কোন পঞ্চায়েতের আন্ডারে আপনারা? বাগপাড়া পঞ্চায়েত সেক্রেটারি। তারা এই সেক্রেটারির কথা কইতে গেলে মানে উল্টা সুর মারা, আরও মানে অন্যরকম কথাবার্তা কয়। কত পরিবার আছে এখানে? এখানে প্রায় 100 পরিবারের উপরে আছে। তো এই জল যে পাইতেছে না, এখানে জল কি সাপ্লাই নেই? সাপ্লাই আগে আসছিল ম্যানেজিভ টেবল, এগুলো সব খারাপ হয়ে গেছে। এগুলো ঠিক করার জন্য আমরা ডিডব্লিউসি অফিসে গেছি। ডিডব্লিউসি অফিসে এটি ঠিক করা যাচ্ছে না, কল দেওয়ানোর জন্য আমরা কাতাই দিচ্ছে না। আমরা আগে পড়ছি, পঞ্চায়েতে যেতে বলছি, পঞ্চায়েতে গেছি, পঞ্চায়েতে কোনো করা পাইতেছে না তখন পর্যন্ত। তারপরে কিছুদিন আগে আমরা আবার গেছি পঞ্চায়েতে, গেছে পরে গেছে তোমরা এটা ঠিক করা হতো না, তারপরে গাড়ি দিয়ে জল পাঠিয়ে দিব। আমরা টাইম দিচ্ছি 2 দিন বা 3 দিনের টাইম, ইলেকশনের আগের। কই এখন পর্যন্ত এতদিন জল করতে খাইছেন? কতদিন নদীর থেকে, তারপরে বৃষ্টির জল জমাইয়া আমরা খাইতেছি এখন পর্যন্ত। নাহলে আপনি বিশেষ না করে যায় দেখতে পারেন জায়গাটা একদম এখন পর্যন্ত।